এই 42 বছরের পিছনে অনেক ইতিহাস আছে। কিভাবে ছাত্রী বাগানে পুজো শুরু হয়েছে কয়েকজন মাত্র মিলে সামান্য ত্রিপল খাটিয়ে সর্বব্রহ্মাণি ধারয় মা সংকল্প। পরে কিন্তু সেই খুঁটিটি স্থাপন করা হয়। আপনারা যখন প্যান্ডেলে আসবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে প্রকৃতি মাকে ফুটিয়ে তুলেছি প্যান্ডেলে, এবং এই প্রকৃতি মায়ের সঙ্গে যে কিভাবে মায়ের আরাধনা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মঙ্গল ঘরটি ছিল সেটি কিন্তু খুঁটির সাথে একেবারে বেঁধে দেওয়া হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, ষাঁড়শ সূচনা আরেকটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু বাগুইহাটির শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাবে দুর্গোৎসবে, যেখানে আজ খুঁটি পুজোর মাধ্যমে তাদের 42তম বর্ষে ষাঁড়শ সূচনা হতে চলেছে। গত বছর এখানে কিন্তু আমরা একটা অভিনব প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা দেখেছিলাম। এবছরও কি থিম হতে চলেছে, শিল্পী কে এবং তাদের এবছর কি থিম রয়েছে, যেমন আমি আপাতত দেখতে পাচ্ছি পিছন দিকে একটা পোস্টার রয়েছে, আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি। এই সমস্ত তথ্যই আজ আপনাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য বলি আমি সৌভিক, আমার সঙ্গে রয়েছে রূপক। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা আপাতত এখানে একটা বড় ব্যানার দেখতে পাচ্ছি যেখানে লেখাই রয়েছে শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাব সর্বজনীন দুর্গোৎসব 2025। একটা থিমের মধ্যে মতন করেই লেখা রয়েছে অনুভূতি। এটাই এবছর তাদের থিম কিনা অথবা এটাই তাদের চিন্তা ভাবনা কিনা তার সমস্ত কিছু আমরা একটু পরে এখানকার যে কর্মকর্তারা রয়েছেন তাদের থেকে জানতে পারবো। এবং এপাশে আমরা দেখতে পাচ্ছি চেয়ারপারসন শ্রীমতী অদিতি মুন্সি আসবেন এবং প্রধান উদ্যোক্তা শ্রী দেবরাজ চক্রবর্তীও আছেন। আর উপরে লেখাই রয়েছে সেলিব্রেটিং 42 ইয়ার্স, অর্থাৎ 42তম বর্ষ কিন্তু তাদের এবছর পুজো পদার্পণ করতে চলেছে। হচ্ছে বাগুইহাটি মেইন রোড, এই মেইন রোডের ঠিক পাশেই কিন্তু এই জায়গাটা যেখানটা আপনারা দেখতে পাচ্ছেন আপাতত একটি মূল মঞ্চ মতো করা রয়েছে, সেখানেই কিন্তু সুন্দর একটি প্যান্ডেল প্রতি বছর আমরা দেখে থাকি। আপাতত যেহেতু আজ খুঁটি পুজো, তার জন্য যে সমস্ত বিশিষ্ট অতিথিগণ আসবেন তার জন্য একটি মঞ্চ করা রয়েছে, সেখানেও কিন্তু লেখা রয়েছে প্রারম্ভ শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাব সর্বজনীন দুর্গোৎসব 2025। আর ও পাশে খুঁটিটি সাজানো রয়েছে, তো চলুন আমরা আপনাদেরকে সেই খুঁটিটিকে একবার দেখাই। তো এই সেই খুঁটি, যে খুঁটিটি স্থাপনের মাধ্যমেই কিন্তু শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাবে 2025-এর ষাঁড়শ সূচনা হতে চলেছে। খুঁটিটি কিন্তু এক ধরনের গাছের পাতা এবং তার পুরো খুঁটিটিকে গাঁদা ফুলের মালা রোল করে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। কিছুক্ষণ পরই খুঁটি স্থাপনের মাধ্যমে এখানে যে ষাঁড়শ সূচনা তা কিন্তু সম্পন্ন হবে। আপনাদেরকে যেমন বলছিলাম যে একটু আগে যে খুঁটিটি স্থাপনের মাধ্যমে শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাবে 2025-এর ষাঁড়শ সূচনা হতে চলেছে, সেই খুঁটিটি কিন্তু আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। খুঁটির মাঝখানে আমরা দেখতে পাচ্ছি চাঁদমালা রেখে দেওয়া হয়েছে এবং ঠিক একদম ওপর দিকে একটি দেবী প্রতিমার মুখ কিন্তু সুন্দরভাবে এখানে আটকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে খুঁটিটি একটি কিন্তু আলাদাই রূপ ধারণ করেছে। এই খুঁটি স্থাপনের মাধ্যমেই কিন্তু শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাবে 2025-এর ষাঁড়শ সূচনা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই খুঁটি স্থাপনের আগে যে সমস্ত পুজোর বিধি নিয়ম থাকে তার জন্য যে সমস্ত আয়োজন প্রয়োজন সেই সমস্ত কিন্তু পুরোহিত মশাই শুরু করে দিয়েছেন। তার সাথে সাথে এখানকার এলাকাবাসীবৃন্দ এবং ক্লাব কর্তৃপক্ষের সমস্ত লোকজন কিন্তু ধীরে ধীরে এখানে উপস্থিত হচ্ছেন খুঁটি স্থাপনের আগে খুঁটি পুজোতে অংশগ্রহণ করার জন্য। কিছু তো এখানে দেখতেই পাচ্ছেন শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাবে কিন্তু খুঁটি স্থাপনের আগে যে পুজো তা কিন্তু পুরোহিত মশাই শুরু করে দিয়েছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু খুঁটি স্থাপনের মাধ্যমে 2025-এ 42তম বর্ষের ষাঁড়শ সূচনা হতে চলেছে শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাবে। ওম ফট ওম ফট ওম ফট ওম ফট ওম ফট ওম ফট ওম আপো সর্বন্তুতে ভূতা যে ভূতা ভূমি সংস্থিতা ভূত নাম বিরোধেনা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি পুজো প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। এখন হচ্ছে অঞ্জলি দেওয়া হচ্ছে। যারা যারা অঞ্জলি দিতে যাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন পুরোহিতের চারপাশে বসে রয়েছেন অঞ্জলি দেওয়ার জন্য, আর পুরোহিত মশাই কিন্তু অঞ্জলির মন্ত্র পাঠ করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুঁটি পুজোর যে পুজোর বিধি নিয়ম প্রায় একদমই শেষ বলতে পারেন। এই মুহূর্তে এখন আরতি চলছে, এই আরতি সম্পন্ন হলেই কিন্তু খুঁটি স্থাপন করা হবে। আমরা দেখতে পাচ্ছি খুঁটিটিকে কিন্তু আরতি করা হচ্ছে এবং বরণ করে নেওয়া হচ্ছে। এরপরই কিন্তু সেই খুঁটিটি স্থাপন করা হবে।
তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেই জায়গাটায় খুঁটি স্থাপন করা হবে সেখানে কিন্তু এখন সমস্ত ক্লাবের সদস্যগণ এবং যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু ফুল এবং ঘি দিয়ে এখানে অর্ঘ্য দান করা হয়, যে সে অর্ঘ্য দান প্রদান করছে। দেখছেন দুধ, গঙ্গা জল দিয়ে যে অর্ঘ্য তৈরি করা হয় সেটা খুঁটি যেখানে স্থাপন করা হবে সেখানে দেওয়া হচ্ছে, সাথে সাথে ফুলও দেওয়া হচ্ছে। এইখানে কিন্তু এই সমস্ত কাজের জন্য উপস্থিত রয়েছেন ক্লাবের সমস্ত কর্মকর্তাগণ, সাথে সাথে এবার যেমনটা আমরা জানি খুঁটি সেখানে স্থাপন বা ভূমি পুজোয় সেখানে নারকেল ফাটিয়ে নারকেলে জল দেওয়া হয়, সেই প্রস্তুতি এখানে চলছে দেখতেই পাচ্ছেন। তো এই সেই মহেন্দ্রক্ষণ যেখানে খুঁটিটিকে নিয়ে আসা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নির্দিষ্ট স্থানে খুঁটিটিকে স্থাপনের মাধ্যমে কিন্তু শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাবে 2025-এর শারদ সূচনা হতে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুঁটিটিকে নিয়ে আসা হচ্ছে। আপনারা একটু আগেই দেখালাম খুঁটিটি কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এবার সেই খুঁটি স্থাপনের পালা। তো খুঁটি স্থাপনের মাধ্যম দিয়েই কিন্তু শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাবে 2025-এ 42তম বর্ষে যে শারদ সূচনা তা কিন্তু সম্পন্ন হলো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মঙ্গল ঘরটি ছিল সেটি কিন্তু খুঁটির সাথে একেবারে বেঁধে দেওয়া হচ্ছে। এখানে প্রথমবার দেখলাম যে মঙ্গল ঘরটি কিন্তু খুঁটির সাথে দিতে পারে, অন্যান্য জায়গায় আমরা দেখি মঙ্গল ঘর খুঁটির ঠিক নিচে স্থাপন করে রেখে দেওয়া হয়, কিন্তু এখানে খুব সুন্দর মঙ্গল ঘরটি একেবারে খুঁটির সাথে বাঁধনে একটি বাঁধনে কিন্তু বেঁধে দেওয়া হবে। দেখতে দেখতে 42 বছর, এই 42 বছরের পিছনে অনেক ইতিহাস আছে। কিভাবে শাস্ত্রী বাগানে পুজো শুরু হয়েছে, কয়েকজন মাত্র মিলে সামান্য ত্রিপল খাটিয়ে সম্ভবত এখানে শুরু করা হয়েছিল। অনেকেই আপত্তি জানিয়েছিলেন সেই সময়, যা আমার যতটুকু জানা আছে যে আবার কেন একটা পুজো হবে। যাই হোক, ওনারা মনের জোর নিয়ে কিছু মানুষের সহযোগিতা নিয়ে আশীর্বাদ দিয়ে যাত্রা শুরু, তারপরেই 41 বছর বার করে এবার 42 বছরে পা দিয়েছে। শুধু 10 নম্বর ওয়ার্ড না, রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে তো বটেই, বাইরেও আজকে কলকাতার শহরতলির অঞ্চলের যত বিখ্যাত পুজো হয় তাদের মধ্যে শাস্ত্রী বাগান জায়গা করে নি। শাস্ত্রী বাগান আপনারা এরিয়ার লোক সবই জানে। আর একদম আমাদের ভিআইপি রোড সংলগ্ন হয়, প্রচুর মানুষের সমাগম হয়। এবং গত কয়েক বছর ধরে ওনারা যা বর্তমানে যেটা থিমের যুগ, বিভিন্ন রকমের থিমের পরিকল্পনা করে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো তার শুভ সূচনা আজকে হলো খুঁটি পুজোর মধ্যে দিয়ে। আমাদের বাঙালির 13 পার্বণের মধ্যে গত কয়েক বছরে দেখা যাচ্ছে এই খুঁটি পুজোও একটা পার্বণের মধ্যে পড়ে গেছে, তাই 14তম পার্বণ বলা যেতেই পারে। তো তার সূচনা হলো আজকে। আপনারা দেখছেন মঞ্চে এখানে লেখা রয়েছে প্রারম্ভিক, অর্থাৎ প্রারম্ভিক সূচনা হলো আজকে শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সার্বজনীন 42তম দুর্গাপুজো। সকলকে, সকল মানুষ, এলাকার মানুষ, বাইরের মানুষ, সমানুদ্দায়ী ক্লাব মেম্বার, সকলে, মিডিয়া, পুলিশ প্রশাসন, সকলের সহযোগিতা এবারও শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাব মানুষের কাছে জায়গা করে নেবে, সাদরে বরণ করে মানুষ এই আশা রাখি। সকলকে শুভেচ্ছা। আজকে যারা উপস্থিত হয়েছে এই সূচনা লগ্নে, যাতে সকলের জন্য শুভকামনা রইল। সুস্থভাবে প্রকৃতি যেন কোনো বিরূপ না হন এই কামনা করি, মানুষ যেন আনন্দ করতে পারে পুজোর আনন্দ। আমাদের শাস্ত্রী বাগান ক্লাব এই বছরে দুর্গাপুজো 42তম বর্ষে আপনারা জানেন যে প্রত্যেকবারই আমাদের এখানকার বহু পুরনো ক্লাব, এবং আমরা এই দুর্গাপুজোর মাধ্যমে সবসময় দর্শক কিন্তু যারা আগত আসেন তাদের কিছু না কিছু বার্তা দেওয়ার চেষ্টা করি। এবারে আমাদের যেটা থিম আছে সেটা হলো অনুভূতি, অর্থাৎ এইটা কথায় প্রকাশ করা যাবে না। আপনারা যখন প্যান্ডেলে আসবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে প্রকৃতি মাকে
ফুটিয়ে তুলেছি প্যান্ডেলে, এবং এই প্রকৃতি মায়ের সঙ্গে যে কিভাবে মায়ের আরাধনা হচ্ছে, এবং সেই প্যান্ডেলে আসার পর আপনারা যে অনুভূতিটা লাভ করবেন, অর্থাৎ যে আনন্দ, মায়ের আগমনে যে আনন্দটা আমাদের মনের মধ্যে ফুটে ওঠে, সেই আনন্দটা আমরা এই প্যান্ডেলে যারা আসবেন সেই দর্শকবৃন্দকে দেওয়ার চেষ্টা করবো তাদের অনুভূতির মাধ্যমে। অর্থাৎ আমাদের সাজসজ্জা, আমাদের সেই পরিবেশ এরকম থাকবে যে সেখানে আপনারা একটা অনন্য অনুভূতি লাভ করবেন। তাই এবারে আমাদের থিমের নাম হচ্ছে অনুভূতি। আর আপনারা জানেন যে শাস্ত্রীবাগান ক্লাব সবসময় পরিবেশ সম্বন্ধে চিন্তা করে, এবং আমাদের এইবারে দুর্গাপুজো প্রত্যেকবারের মতোই একদম সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব পুজো করা হচ্ছে। কোন রকম কোনো প্লাস্টিক বা পরিবেশকে ক্ষতি করে এমন কোন রকম কোনো বিষয়বস্তু, কোনো জিনিস আমরা আমাদের পুজোর মধ্যে ব্যবহার করছি। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম শাস্ত্রীবাগান বোটিং ক্লাবে 2025-এর শারদ সূচনা, যা আজ খুঁটি পুজোর মাধ্যমে সম্পূর্ণ হলো, এবং এখানে যে খুঁটি পুজোর সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও।